পাকিস্তানকে বাংলাভাষের পর শান্তকে সরাসরি ফোন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ২ ম্যাচ টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজে জয় তো বটেই, সব সংস্করণের ক্রিকেট মিলিয়েই পাকিস্তানের মাটিতে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়। আর এ জয়ে নতুন এক ইতিহাস গড়ার অগ্রপথিক হয়ে গেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এমন বর্ণিল সাফল্যের দিনে ঢাকা থেকে নাজমুলকে সরাসরি ফোন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাঠে দাঁড়িয়েই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন নাজমুল। কিন্তু প্রধান উপদেষ্টার সাথে কি কথা হলো টাইগার অধিনায়কের? ঐতিহাসিকের জয় সম্পর্কে নাজমুলকে কি জানালেন প্রধান উপদেষ্টা ইউনূস? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য ম্যাচের পরেই নাজমুল ও তার দলকে অভিনন্দন জানিয়ে মুঠোফোনে প্রধান উপদেষ্টা অধিনায়ককে বলেছেন, আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। দেশে ফেরার পর বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানিয়েছেন ডক্টর ইউনূস। আর এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনসের সহকারী ইনচার্জ শাহরিয়ার নাফিজ। বাংলাদেশের সাবেক এই ওপেনার সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে লিখেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিস থেকে মাত্র ফোন পেলাম, শান্তকে ফরওয়ার্ড করে দিয়েছি। বাংলাদেশ দলকে অনেক অনেক অভিনন্দন। ওই পোস্টের সঙ্গে একটি ছবি যুক্ত করে দিয়েছেন শাহরিয়ার নাফিজ, যেখানে ফোন কানে রেখে কথা বলতে দেখা যাচ্ছে শান্তকে, যা নিঃসন্দেহে বাংলাদেশের এই অভূতপূর্ব জয়ের আনন্দ আরও বাড়িয়ে দেবে। এদিকে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে এই পোস্ট দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজেও। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে 10 উইকেটে জয়। এরপর আজ একই মাঠে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে 2-0 সিরিজও জিতে নিয়েছে বাংলাদেশ দল। এদিকে পাকিস্তান সিরিজে জয়ের পথে বাংলাদেশের হয়ে ব্যাটে বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে মেহেদি হাসান মিরাজ। রাওয়ালপিন্ডির এই 2 টেস্টে মিরাজের জন্য আরেকটি দিক থাকে বিশেষ। এই 2 ম্যাচে পারফরমেন্সে দেশের বাইরে প্রথমবারের মতো সিরিজ সেরার পুরস্কার উঠেছে তার হাতেই। পুরস্কার হাতে এই মুহূর্তটি কখনো ভুলবেন না বলেও মন্তব্য করেছেন মিরাজ। পাশাপাশি সিরিজ সেরার প্রাইজ মানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিকশা চালকের পরিবারকে দেওয়ার কথাও জানান এই অলরাউন্ডার। সিরিজ সেরার পুরস্কার হাতে নিজের অনুভূতি জানাতে গিয়ে মিরাজ বলেন, প্রথমে আমি আল্লাহকে ধন্যবাদ জানাতে চাই, যিনি আমাকে ভালো একটি সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি সত্যিই খুব আনন্দিত। প্রথমবারের মতো দেশের বাইরে আমি সিরিজ সেরা হয়েছে। আমি সত্যিই অনেক আনন্দিত। অলরাউন্ডার হিসেবে দলের প্রয়োজনে বারবার নিজেকে প্রমাণ করেছেন মিরাজ। বল হাতে আলো ছড়ানোর পাশাপাশি ব্যাটিংয়ে দেখিয়েছেন দৃঢ়তা। টেস্টে গত 5 বছরে 8 নম্বরে নেমে সবচেয়ে বেশি রানও এখন তার। 25 ইনিংসে 31.95 গড়ে তার রান 697। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।